অতসীর গৃহকোণে সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে মানুষ আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে ঠাকুরকে নমস্কার জানিয়ে সন্ধ্যের থেকে আমার ব্লগটি শুরু করলাম। দেখুন, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এবার একটু ঠাকুরকে নমস্কার জানিয়ে আমি একদম সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে টুকটাক কিছু কাজ থাকে সন্ধ্যেবেলায়, সেই সন্ধ্যের কাজগুলো করে নিই। আটা আগেই মেখে রেখেছিলাম, এরপর রুটিটা করে নিচ্ছি। একবার বসে গেলে দেখবেন করতে ইচ্ছে করে না। অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগে, সেই জন্য মনে হয় যে না, সবগুলো কাজগুলো গুছিয়ে নিই তারপরেই বসবো। আর রুটি করতে একদম আমার ভালো লাগে না। কার কার রুটি করতে ভালো লাগে না একটু জানাবেন তো প্লিজ। দেখুন, আমি রুটিগুলো তবুও সেই করতে হবে, তাই রুটিগুলো করেই নিচ্ছি আর কি। সন্ধ্যের খাবারটা, রাত্রিবেলার খাবারটাও একটু করে নিলে বেশ ভালোই লাগে, কারণ কি চাপমুক্ত লাগে আর কি, তাহলে আর চাপ থাকে না খুব একটা। এরপর আমি রুটিগুলো করে নিয়ে কিছু বাসন ছিল, সে বাসনগুলো কটা মেজে নিলাম, কারণ আজকে হেল্পিং হ্যান্ড দিদি আসতে পারেনি। এত মুষলধারায় বৃষ্টি পড়ছে, তারাই বা কী করে আসবে বলুন। এরপর আমি ধুয়ে নিয়ে এরপর আমি চলে এলাম, একটু ঘুগনি করব, সেই জন্য একটা মশলা তৈরি করছি, শুকনো মশলা। সেটা ফ্রাইং প্যানে একটু ডলে নিয়ে তারপর আমি মশলাটা তৈরি করে ফেললাম। ওই মশলাটার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা একটু দারচিনি, আর জিরে, গোটা জিরে আর গোটা ধনে, এগুলো দিয়ে ভালো করে নেড়েচে আমি ওই শুকনো মশলাটা তৈরি করব। ওপর থেকে যদি দেন ঘুগনির ওপরে, ভীষণ টেস্টি লাগে। আজকে একটু ঘুগনি করবো ভেবেছি, ছেলের আবদার যে ঘুগনি করো মা, সেই জন্য ঘুগনি করছি। সেই ঘুগনির উপরে যদি দিয়ে দেন এই মশলাটা, বা কোনো নিরামিষ কোনো সবজিতে দেন, অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়, বেশ সুন্দর লাগে, খেতেও বেশ টেস্টি হয়, কিন্তু আপনারা করে দেখতে পারেন। এরপরে আমি দেখুন, আমার ঘুগনিটা প্রায় শেষের মুখে, আমার শেষ হয়ে গেল, কাজও শেষ মোটামুটি। আর রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আর বাসনও কটা ধুয়ে ফেলেছি। এবার মোটামুটি রেস্টের দিকে রেস্ট নিতে পারবো। অনেকটা একটু চা খাবো, ব্যাস চা খেলেই মোটামুটি আমার সন্ধ্যের কাজগুলো সব শেষ হয়ে যাবে। এরপর ছেলেকে পড়তে বসানো, এই একটা কাজ, বড় কাজ, সব মায়েদেরই যেটা কাজ থাকে। ধন্যবাদ, কেমন লাগলো জানাবেন।